শওকত আলী হত্যার মামলাকে পুঁজি করে কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ শফিউদ্দিন খান বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি তার পছন্দের উপপরিদর্শক এসআই হারুন রশিদকে দিয়ে করছেন মামলা বাণিজ্য। আসামি ধরা ছাড়া খেলা করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। ওসি এসআইয়ের দাবি পূরণ না হলে নিরীহ মানুষকেও বিভিন্ন মামলায় অজ্ঞাত আসামি করে হয়রানি করার অভিযোগ করেছে। একদিন দোকানটা হঠাৎ একদিন তালা মেরে দিছে। তালা মেরে দিলি পরে এখন আমরা থানায় যে অভিযোগ জানাইছি, থানার থেকে আমাদের কোনো অভিযোগ নেয়নি। আর্মির কাছে অভিযোগ দেওয়া হয়েছে, আর্মিও কোনো স্টেপ নেয়নি। না নিলে তখন এরা নিজেরাই নিজেদের দোকানে তালা ভেঙে ঢুকছে। ঢোকার জন্যই এখন ওরা কিছু করতে পারি নাই। বেদায় শিবের সঙ্গে গ্যাঞ্জাম হওয়ার কারণে ওসিকে টাকা দিয়ে, পুলিশ দিয়ে ওসি টাকা খেয়ে আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। মিথ্যে মামলা দিয়ে দিয়েছে, রাজনৈতিক মামলা দিয়ে দিয়েছে। এখন মিথ্যে মামলা, সে কোনো রাজনীতির ভিতরে জড়িত না, তারপরেও তাকে মিথ্যে মামলা দিয়ে ঢুকাই দিছে। আসিফ এগুলো টাকা দিয়ে করাইছে। তো 3 দিন টাইম, এর ভিতরে তুই আশিকরে হাজির হবি, লিখিত দে। স্যার আমি পাবো কেন? আমি বলছি ও দিহান কাকা, দিহান ওসি স্যারের রুমে বসা, এক দারোগা স্যারও ছিল। পরে আমি বলতেছি যে দিহান কাকা আমি পাবো কোন জায়গা? পরে বলতেছে দিহানের কাছে ওর কোন ওয়ার্ডে বাড়ি। দিহানের কাছে তুই চিনিস? কাছে যে চিনি, আমাকে অন্য গ্রামে বাড়ি, পাশের গ্রামে বাড়ি। পরে বলতেছে কি যে কোন ওয়ার্ডে বাড়ি? 8 নম্বর ওয়ার্ডে। আমার কাছে তোর মেম্বার কিনা? আমি কাছে জাকির মেম্বার। পরে কাছে জাকির মেম্বারে ফোন দে। পরে জাকির মেম্বারে আমি ফোন দিছি, ওনার সাথে ফোনে কি কথা বলছে জানি না। পরে দিহান কাছে যে তাই বাইরে যাক। পরে ওনারা আমার বাইরে ফাটাই দিয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। এলাকায় থাকা তৃণমূল আওয়ামী লীগ বিত্তশালী নেতাকর্মীদের টার্গেট করে বাড়িতে পুলিশ পাঠিয়ে মহড়া দেওয়া হয়। এরপর থানায় গিয়ে ওসির সাথে যোগাযোগ করতে বলা হয়। এজাহারে নাম না থাকলেও শুধু আওয়ামী লীগের কর্মী সমর্থক হওয়ায় দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। ওসি টাকা পেলেই মেলে বাড়িতে ঘুমানো ও এলাকায় থাকা নিশ্চয়তা। ওসি শফিউদ্দিন শুধু অর্থই ঘুষ নেন না, হাঁস মুরগি, মাছ মাংস, দুধ, স্বর্ণ, গহনাসহ বিভিন্ন উপকরণ একই ব্যক্তির নিকট থেকে দফায় দফায় ঘুষ নেওয়ার অভিযোগ করেছে। এসি কিনে দিতে ইউপি সদস্যের সাথে ওসির একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। জি, ভালো আছেন? ভালো আছি। আমি তো কল দিতাম ওই যে এসির বিষয়। ও, আপনি তো কল দিতে চাইছিলেন, তা আমিও তো আপনার কল দিলাম। ওই যে এসির দোকানে গেছিলাম, বুঝছেন? হ্যাঁ। তাই গোপালগঞ্জে তো ভালো কোনো এসি নাই। তাই আগের পুরনো মডেল করার এসি, এলজি এসি গেছিলাম। সিঙ্গারে কিছু নতুন এসি আইছে। না, সিঙ্গার মিঙ্গারে বাস আনি বলো, ওই শার্প অথবা এনার্জি। শার্প তো গোপালগঞ্জে নাই, বুঝছেন? এনার্জি ওই এলজি আছে। ঢাকাতে আনান, ঢাকাতে আনাবো? হ্যাঁ, ভালো দোকান তো ঢাকাতে আনাবে, শার্প অথবা এনার্জি। স্যার আমি চিন্তা ছিলাম কি, গোপালগঞ্জের থেকে আমার পরিচিত দোকান আছে ওখানে, তাই না? আর যদি ঢাকাতে আনতে হয় তাহলে তো এখন খুব টাকা পয়সার সমস্যা আছে, ঈদের পরে দিতে হবে, বুঝছেন? তাহলে কেমন নিব? এখন ওই যে সিঙ্গেল লাভ নেই, নেবো না। তাহলে কিছু টাকা পয়সা দিয়ে দিই, তাহলে নিয়ে আপনি একটু কিনে নিলেই ভালো হবে। না আমি কিনে নিবো, এখন ঝামেলা সময় আছে। ওরা মেলা বোঝেন না আপনি। তাহলে ঢাকাতে তো যাতায়াত যাই কিনে টিনে আনা একটু, এখন তো টাকা পয়সা একটু সংকটে আছি, বিপদের ভিতরে রয়েছি। ভাবছিলাম যে গোপালগঞ্জের পরিচিত দোকান আছে, ওইখানে আনি দেবানি। ওদের দোকানের তাইলে ওগুলা কিস্তিতে আনি দিতে পারতাম, ওকে দোকানের আনলি। কিন্তু ঢাকাতে ওকে তো এলজি ছাড়া নাই, বেশি শার্প নাই গোপালগঞ্জে। এলজি শোরুম আছে আর সিঙ্গারের শোরুম আছে। জি, তাহলে আমি আর একটু যাই দেখি দে আর কি পাওয়া যায়, আমি পরে আর একটু ঘুরে ঘুরে দেখি। আচ্ছা, ঠিক আছে। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, কাশিয়ানী থানার টাকা ছাড়া কোনো কিছুই হয় না। এছাড়া কাউকে আটকের পর তার আত্মীয় স্বজনরা কারণ জানতে থানায় গেলে ওসি খুব উত্তেজিত হয়ে যান, আসামির স্বজনদের সাথে চরম দুর্ব্যবহার করেন।
ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।